আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবা এবং কোন প্রশ্নে কি কি তোমাকে লিখতে বলা হয়েছে আজকের ক্লাসে সেই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নটি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে এগুলো অ্যান্সার করবা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদের একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাকে এখানে এক নম্বরে তোমাকে বলা হয়েছে এই নাম্বার এক নম্বরে এ চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ এখানে 5টি এমসিকিউ থাকবে, 5টার জন্য 5 মার্ক। এই 5টি এমসিকিউ তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে 1 নং কোশ্চেনের এ। আচ্ছা, এরপরে দেখো 1 নং কোশ্চেনের মধ্যে আবার বিতে রয়েছে রাইট অ্যান্সার ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার করবা। একটাতে 2 করে 5টা অ্যান্সার করলে 10 মার্ক দেওয়া হবে। আচ্ছা, সি নাম্বারের কোশ্চেন একটা টেবিল দেওয়া থাকবে, এখানে বিলো দ্য টেবিল উইথ কলাম। আচ্ছা, এখানে মূলত হচ্ছে ম্যাচিং আর কি, একটা টেবিলের সাথে কলাম এর সাথে বি কলামের ডেফিনেশনের অর্থের সাথে বা সংজ্ঞার সাথে কি মিল রয়েছে সেটার সাথে মিলকরণ করে তোমাকে এগুলো লিখতে হবে। এটা ছিল 1 নং কোশ্চেনের এতে এমসিকিউ, বিতে রয়েছে প্রশ্ন, সিতে রয়েছে একটা টেবিল। আচ্ছা, এবার আসি 2 নং কোশ্চেনে। 2 নং কোশ্চেনে তোমাকে লিখতে হবে, এখানে একটা কনভারসেশন দেওয়া আছে অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। তোমার কিছু কাজ করতে হবে, তুমি এই কনভারসেশনটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে পরীক্ষার জন্য, এবং তুমি এই কনভারসেশন থেকে ভালো এবং মন্দ এই দুটো দিক তুমি খুঁজে বের করবা, যেটার সাথে তুমি সহমত এবং যেটার সাথে তুমি দ্বিমত। যেমন এখানে বলা হয়েছে গিভ ইউর অপিনিয়ন, তোমার মতামত দাও। ওয়েদার ইউ আর এগ্রি, তুমি কি এটার সাথে একমত, অথবা ডিসএগ্রি, তুমি কি এটার সাথে দ্বিমত। উইথ দ্য স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্টটিতে তুমি কি একমত নাকি দ্বিমত। এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন নন ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। তো এখানে ট্র্যাকিং হবে, ট্রাফিকিং না, এখানে হবে ট্র্যাকিং। তো এখানে মূলত যে কনভারসেশনটা দেওয়া হয়েছে এটার সাথে তুমি কি সহমত না দ্বিমত, সেই বিষয়ে তোমার একটা মতামত উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কি বলা হয় এটাকে, সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো। এখানে সাইবার ক্রাইম সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে এই তথ্যটি তুমি প্রথমে পড়ো, পড়ার পরে তারপরে যাই তুমি এখানে বলা হয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্ট, এটার প্রভাব লেখো, প্রিভেন্টিং মেজারের পরিমাপ লেখো, নিরোধক পরিমাপ লেখো, এবং রেসপেক্টিভ কলাম, এই যে নিচের কলামটির যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তুমি তো কলামটি পূরণ করো। এখানে কজ কারণগুলো লিখবা, ইফেক্ট এটার প্রভাবগুলো লিখবা, এরপর প্রিভেন্টিং মেজার এখানে নিরোধক পরিমাপগুলো লিখবা। ঠিক আছে, এটা লিখে তোমাকে জাস্ট এটা পূরণ করতে হবে। তো এটা কী সম্পর্কে, এখানে কিন্তু একটা সাইবার ক্রাইম সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে, সেগুলো থেকে তুমি এটার প্রভাবগুলো লিখবে। যেমন হ্যাকিং, হ্যাকিং কতটা ক্ষতিকর এটা এখানে এটার প্রভাবটা লিখবা, এটা ক্ষতি হতে পারে এবং এটার 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 পরিমাপ কতটুকু ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো দিয়ে তুমি চকটা পূরণ করবে। ঠিক আছে, এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং বিস্তারিত তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আমি ক্লাস তৈরি করবো শীঘ্রই। সো তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে থাকবে 4 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড ডু অ্যাক্টিভিটি দ্যাট ফলো। এখানে নিচের কিছু কাজ দেওয়া রয়েছে, আমরা কাজগুলো করব। তো কবিতার যে অংশটুকু দেওয়া আছে সেটা পড়ব, তারপরে যে কাজটি কবিতার অংশ থেকে এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে 10 মার্কের জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে এই কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে কবিতার অংশ থেকে। শিক্ষার্থীরা অবশ্যই প্রত্যেকটি কবিতার এই যে কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে। বি নাম্বারটা দেখো, রিড দ্য পোয়েম অ্যাগেন, তুমি কবিতাটি আবারও পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর্স অ্যান্ড সিমিলিজ ইউজিং দ্য পোয়েম, এক্সপ্লেন পারপোজ ইউজ দেম। অর্থাৎ তুমি কেন এখানে যে সিমিলিগুলো ব্যবহার করা হয়েছে সেই সিমিলিগুলোর পারপোজ, উদ্দেশ্যগুলো লিখতে। আমরা জানি অনেকগুলো সিমিলি, অ্যাজ, উইশ, দ্যাট, এখানে তো এক্ষেত্রে কবিতার মধ্যে যে সিমিলিগুলো ব্যবহার করা হয়েছে যেমন ইফ একটা সিমিলি, লাইক একটা সিমিলি, এগুলো কেন ব্যবহার করা হয়েছে, এই সিমিলিগুলোর পারপোজ, উদ্দেশ্যগুলো তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীরা এটা বুঝছো আশা করি। এবং সিমিলিগুলো লিখবে, এখানে জাস্ট সিমিলিগুলো লিখবে, লিখে সমান চিহ্ন দিয়ে তোমরা ওই বাক্যটা লিখবে কেন লিখছো। আচ্ছা, সেগুলো দেখাবো পরবর্তী ক্লাসে। এরপরে দেখো রিড দ্য পোয়েম অ্যাগেন, এখানে সি নাম্বারে বলা হয়েছে কবিতার অংশ থেকে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং, তোমার অনুভূতি প্রকাশ করবে, এই কবিতাটি পড়ে তোমার একটা অনুভূতি প্রকাশ করবা। তো এটার জন্য 10 মার্ক। অবশ্যই তুমি কম থেকে 7 থেকে 8 বাক্যের মধ্যে তুমি এটার অ্যান্সার করার চেষ্টা করবা, কবিতাটির মূল ভাবটা তুলে ধরার চেষ্টা করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফিলিংস।
এরপরে দেখো রাইটিং সাইড সি পার্ট থেকে তোমাদেরকে যে কাজটি করতে বলা হবে। তো এখানে বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে, যেমন সিগনিফিকেন্ট দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। তো এখানে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটা কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। এরপরে পরবর্তী কোশ্চেনটিতে বলা হবে রাইট অ্যান ইজি, একটা ইজি লেখা ডেসক্রাইবিং দ্য বেন ডায়াগ্রাম ইজ নট মোর দ্যান 215 ওয়ার্ড, অর্থাৎ 250-এর বেশি অধিক হতে পারবে না। একটা ইজি মানে হচ্ছে একটা রচনা বা কম্পোজিশন যেটা আমরা বলি, সেটা লিখতে বলা হয়েছে শিক্ষার্থীরা। তবে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এই যে কিছু ইনস্ট্রাকশন মনে রাখবা। রচনাটা লেখার ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে তুমি এটা কিন্তু মাস্ট এগুলো প্রোভাইড করে লিখতে হবে, ঠিক আছে। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো এই তথ্যগুলো ইনপুট করে তোমাকে কিন্তু লিখতে হবে যেটা। আচ্ছা শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনে রয়েছে তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল ফর এক্সপ্লেনেটরি টেক্সট দেন দ্য ফিল আপ দ্য গার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট, অর্থাৎ তুমি এখানে আইডেন্টিফাই করো এলিমেন্টগুলো এবং এক্সাম্পল এবং উদাহরণগুলো দিতে বলা হয়েছে। তো এখানে দেখো অ্যান্সারটা একটা করে দেওয়া আছে, এখানে একটা চক দেওয়া আছে, এই চকের আলোকে তোমাকে এই অ্যান্সারগুলো করতে হবে। এই যে এখানে একটা দেওয়া আছে, এটার আলোকে এটা লিখতে হবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও বিস্তারিত সময় নিয়ে প্রত্যেকটি কোশ্চেন টপিক বাই টপিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সেই সাথে তোমাদের পরীক্ষার জন্য একটা সাজেশন নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকি। ধন্যবাদ সবাইকে।